শরীকের ব্যাপারে একটা মাসলা শোনেন, ইদা কানা নাসিবু আহাদিহিম আকাল্লা মিনাস সাবঈ লা ইয়াজুজু, যদি কারোর এক সপ্ত মাংসের চেয়ে কম অংশ হয় তাহলে তার কুরবানি হবে না, কারোর কুরবানি কবুল হবে না। যদি একজনের অংশ এক সপ্তম অংশের চেয়ে কম হয়, অর্থাৎ একজনের অংশ এক অংশের চেয়ে কম, দুইজন মিলে এক অংশ নিছে, অথবা একজনই অংশ নিছে তার এক অংশ থেকে কম। লক্ষ্য করুন, একটা কুরবানিতে 7 জন ব্যক্তি একটি গরুতে অথবা উটে 7 ব্যক্তি অংশীদার হতে পারে, 7 ব্যক্তির বেশি না। কারণ হাদিসের মধ্যে 7 ব্যক্তির কথাই আছে, এর চেয়ে বেশি উল্লেখ নাই। তাহলে 8 জন 9 জন 10 জন হলে তার কুরবানি কবুল হবে না। তাহলে একটা গরুর মধ্যে কয়জন শরীক হতে পারে? সর্বোচ্চ 7 জন। এখন লক্ষ্য করুন, ধরেন 6 ব্যক্তি ঠিক আছে, 7 জন হবে, 6 জন ঠিক আছে, 6 ব্যক্তি 6টা অংশ নিছে, আর কয়টা অংশ বাকি আছে? একটা অংশ। এখন 2 ভাই অথবা 2 বন্ধু অথবা 2 প্রতিবেশী তারা বললো, আরে একা তো এক অংশ নিতে পারবো না, তা তুই আর আমি 2 জনে মিললে একটা অংশ নেই। এখন 2 জনে মিললা ধরেন 30,000 টাকা করে একটা অংশ, 2 জনে মিললে 15,000 টাকা নিয়ে 2 জনে মিলে একটা অংশ ধরলো। তাহলে আগের 6 জন আর এরা 2 জন, কয়জন হইল? 8 জন। আর 8 জনের কুরবানি হবে না। তাদের 2 জনের কারণে বাকি 6 জন যে আছে সেই 6 জনের কুরবানি হবে না। এজন্য ভাইরা আমার, শরিকদার নেবেন খুব ভাইবা চিন্তা এবং দেখতে হবে যে আসলে সে একা কিনা। যদি এরকম হয় 2 জনে মিলে একটা অংশ নিছে, তাকে শরিকদার সাব্যস্ত করবেন না। এটা কাজকরা বাজারের এই কুয়াশায়ের গরুর গোস্তের বাগানা যে 5 জনে মিলে 10 জনে মিলে 2 জনে মিলে একটা অংশ নিব, এরকম না। এটা ইবাদত, আর ইবাদতের মধ্যে শরীয়তের বিধান হইল 7 জনই অংশগ্রহণ করতে পারবে, 7টা অংশ 7 জনে নেবে। 7 এক অংশের কমে কেউ নিতে পারবে না। এখন 2 জনে মিলে যদি একটা অংশ নেয়, তাহলে এই 2 জনের ভাগে আধা অংশ হইল, যেরকম ঠিক না? আর এরা কি নাই ভাই? বৈধ নাই।